খুব স্বাভাবিকভাবেই ডি মারিয়াকে মিস করা হবে, স্পেশালি যখন দেখবেন যে আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনালের মঞ্চে থাকব, তখন আরও বেশি মিস করা হবে। কারণ এটা লম্বা সময় ধরে দেখা গিয়েছে যে ওই বড় যে ম্যাচগুলো থাকে সেমিফাইনাল, ফাইনাল, তখন ডি মারিয়ার গোল থাকে। তো ওই জায়গাটা অবশ্যই তাকে আমরা মিস করব, কিন্তু এটাও আমি পাশাপাশি মনে করি যে দিবালা থেকে শুরু করে যারা আছে তারা ওই জায়গাটা পূরণ করার সক্ষমতা আছে বলেই তারা বেস্ট 11-এ আছে বা থাকবে, এবং আমি আশা করছি যে আমরা বেস্ট 11-এর বেস্ট খেলাটাই পাবো। আমি আসলে এখন পর্যন্ত আমার আর্জেন্টিনাকেই সাপোর্ট দেয়া, এটা আসলে পারিবারিকভাবে এসেছে বলা যায়। আমরা ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি, যখন আমাদের বাবা চাচারা বিশ্বকাপ দেখতো, আমরা দেখেছি আর্জেন্টিনাকে সাপোর্ট করে এসেছে। সেই সূত্রে এটা অনেকটা পারিবারিকভাবেই পাওয়া, আর্জেন্টিনাকে সাপোর্ট করি। প্রথমত হচ্ছে আমি খুব কম দেখা হয় ফুটবল, আমি তুলনামূলক ক্রিকেট বেশি দেখি। তারপরও আসলে যতটুকু মুগ্ধতা, সেই জায়গার বেশিরভাগ অংশ জুড়ে আসলে মেসির খেলাটা, এবং পাশাপাশি সর্বশেষ বিশ্বকাপে ইমি মার্টিনেজ আমাদের বিশ্বসেরা গোলকিপার যা দেখিয়েছে, আরেকটা মুগ্ধতার জায়গা তৈরি হয়েছে। আরও কিছু কিছু তরুণ খেলোয়াড় যারা আমি মনে করি যে মেসিকে পরিপূর্ণ মেসি হিসেবে প্রকাশ করতে হেল্প করে। গতবার আমরা দেখেছি, সেটা আপনি ডিপলের কথা বলেন, ম্যাকঅ্যালিস্টারের কথা বলেন, কিংবা রদ্রিগো সহ আরও যারা আছে, অ্যাজ এ হোল আমার কাছে মনে হয় যে সবাই তাদের জায়গা থেকে মেসিকে মেসি হিসেবে তৈরি করছে এবং মেসি হতে সহযোগিতা করছে। এবং তাছাড়াও তার আমার কাছে মনে হয় অতি মানবীয় কিছু ড্রিবলিং বলেন, পাসিং বলেন, কিংবা ফিনিশিং বলেন, এটা তো অসাধারণ। এবং আমরা সর্বশেষ বিশ্বকাপেও যেটা দেখেছি, যেটা নিজের চোখে দেখা আসলে, যে এমন কিছু পাস কিংবা কিছু ড্রিবলিং যেটা হয়তো অন্য কারো বেলা কল্পনাও করা যায় না। তো সেই জায়গা থেকে অবশ্যই এই মুহূর্তে পৃথিবীর যাদের খেলা উপভোগ করি আমি, তাদের মধ্যে মেসি সবার আগে এগিয়ে থাকবে।